বাংলা লিংক। বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। গত পর্বে আমরা এসেছি সুন্দরবনে, দেখেছি কলাগাছি, মান্দারবাড়ি, হিরন পয়েন্ট মানে নীলকমল সহ অনেক কিছু। সেই ধারাবাহিকতায় আজও দেখব সুন্দরবন। তবে গত পর্বে যাত্রা করেছিলাম লঞ্চে সাতক্ষীরার বুড়ি গোয়ালিনী থেকে, আর আজ ঘুরব ট্রলারে। যাত্রা শুরু হলো বাগেরহাটের শরণখোলার রায়ন্দা থেকে। তো যথারীতি গত পর্বের কুইজের উত্তর এবং তার বিজয়ের নাম শুরুতে জানিয়ে দেই। গত পর্বের কুইজ ছিল সুন্দরবনের আদি নাম কি? সঠিক উত্তর বাদাবন। এবারে ৫,৪৮১টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৫,২৬৮টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন চুয়াডাঙ্গার আসমান খালিদ শান্তা। কংগ্রাচুলেশনস। আর আমরা চলেছি সুন্দরবনের বলেশ্বর নদীর বুক চিরে। বর্তমানে ট্যুর গাইডদের সহযোগিতায় সবাই লঞ্চে সুন্দরবন ঘুরতে আসেন। তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা আমাদের মতো মাছ ধরার ট্রলার ভাড়া নিয়ে সুন্দরবনে আসতে পারেন। ট্রলারে সুন্দরবন ঘোরা কষ্টসাধ্য, মজার, সাশ্রয়ী, বিপজ্জনক এবং রোমাঞ্চে ভরপুর। কথায় কথায় চলে এলাম সুপতি ফরেস্ট স্টেশনে। এখান থেকে পারমিশন দেখিয়ে দুজন বনরক্ষীর সাথে নিয়ে চলে যাব গহীন বনে। এই একটা, দুই, এখানে একটা, চার, আর এই হচ্ছে থাবা। এই মোট 5টা। এই হচ্ছে থাবা। তো বাঘটা কি খুব বড় ছিল? বাঘটা আমরা দেখতে পাইনি, বেশ তো না, খুব একটা বড় না। সুন্দরবন জীববৈচিত্র্যে ভরপুর। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাস এখানেই। তার নমুনা মানে বাঘমামার অটোগ্রাফ দেখলেন। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। গাঢ় হলুদ থেকে লালচে হলুদের মাঝে কালো ডোরা ডোরা মায়াময় চেহারার এই বন বিড়ালটি যে কতটা হিংস্র এবং চালাক তা আমাদের ধারণার বাইরে। এইখানটা তো বাঘমামার একটা পাড়া আছে। বাঘমামা বলছি এই কারণেই, সুন্দরবনের একটা মিথ আছে, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘকে অন্য কোনো ভাষায় ডাকা বা গালাগালি করা এটা যায় না। এখানে বাঘকে মামা বলতে হয়। এটা খুব একটা পবিত্র জায়গা। বনের আশপাশে যারা থাকে, ফরেস্ট অফিস এবং সবার কাছে, যদি বিপদ আপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে সুন্দরবন আসার আগে অবশ্যই পবিত্র হয়ে সুন্দরবনে আসবেন। আর একটা কথা, বাঘকে অন্য কোনো নামে ডাকবেন না, মামা, বাঘ মামা এটা বলে ডাকতে হবে, এটা নিয়ম। এইখান থেকে আসছেন আপনারা? হ্যাঁ, এখান থেকে এই নদীতে ঢুকে এসে ঠিক এই জায়গাটা এখানে আছেন। এখানে এই যে সুপতি স্টেশন, ঠিক এই জায়গাটা। এই এখন আপনি অল সুন্দরবনের ভিতরে ঢুকে গেছেন। এখান থেকে যত দূর যাবেন এখন। তালপট্টিটা কোথায় দেখান তো? তালপট্টিটা দেখাতে গেলে এই যে এইটা তালপট্টি, এইটা তালপট্টি। এটা হতে পারে, এটা এখানে লেখা নেই অবশ্য। উত্তর তালপট্টি, এটা উত্তর তালপট্টি, এটা দক্ষিণ তালপট্টি হতে পারে। আমি যে সময় রাঙ্গামাটি সার্কেলে কাপ্তাইতে চাকরি করতাম, সেই সময় আমরা বাগান করার জন্য নার্সারি করেছিলাম। নার্সারি যে সময় করছি সে সময় হঠাৎ একদিন ওই একটা স্টাফারে বলছে যে নার্সারি ওখানে হাতি আসছে। আমি, আমার রেঞ্জ অফিসার এবং আমার এক এসিএফ ছিলেন, উনি আমরা সঙ্গে গেলাম আর স্টাফ সহ। সেখানে যে হাতির নড়াচড়া দেখে আমরা রাইফেল থেকে 7-8 রাউন্ড পাকা গুলি করেছি। তারপর আস্তে আস্তে ওরা জঙ্গল থেকে বেরোনোর পরে আমরা সেখানে হাত উঁচু করে তাদেরকে সালাম দিলাম। আমার এসিএফ সহ দিলে পরে 18টা হাতি ছিল, ছোট বড় মিলে। এরাও সঙ্গে সঙ্গে সুর তুলে আমাদের সালাম জানায় আস্তে আস্তে করে চলে গেল। এইটা হচ্ছে আমার একটা যে জঙ্গলি হাতি যে মানুষের কথা শুনে, এটাই আমার কাছে একটা আশ্চর্য মনে হলো যে বনবিভাগের কর্মচারীদের প্রতি তারা যে বন্য জীবজন্তু যে এত সহানুভূতি দেখায় এবং তারা যে জানে যে আমাদের ফরবুক, এটাই তারা প্রমাণ করে দিল।
বাংলা লিঙ্ক। বন্ধুরা, আপনারা দেখছেন বাংলাদেশের দক্ষিণ অংশের গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ার ধৌত গড়ান বনভূমি মানে ম্যানগ্রোভ ফরেস্ট। নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এই সুন্দরবনকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে। এই বন থেকে সংগ্রহ করা হয় নানা কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ, আহরিত হয় প্রচুর পরিমাণে মধু, ঝিনুক, মাছ। তবে সেগুলো অবশ্যই সরকারি বিধি মোতাবেক। আপনারা দেখছেন গোলপাতা বন। এটি গোল ফল, খাওয়া যায়, খেতে তালের শ্বাসের মতো। মনে রাখবেন, সংরক্ষিত বনাঞ্চলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কিছু কাটা, ধরা, মারা, সংগ্রহ করা, বিনষ্ট করা বা যে কোনো ধরনের বিধিমালার পরিপন্থী আচরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। অনুষ্ঠানের স্বার্থে বিশেষ অনুমতিতে শুধুমাত্র আপনাদের জন্য গোলফল চেখে দেখার একটা দুর্লভ সুযোগ আমরা পেয়েছি। সুন্দরবনে ঘরবাড়ি বলতে আমাদের এই ট্রলারটাই ভরসা। ট্রলারে করে সুন্দরবন আসতে আপনাকে খুলনা অথবা বাগেরহাটের বন কর্মকর্তার কাছ থেকে নির্দিষ্ট ফর্মে আবেদন এবং সরকারি রয়্যালটি পরিশোধ করে আপনার এবং ট্রলারের সুন্দরবনে প্রবেশের পারমিশন নিতে হবে। পারমিশনের রুট, কয়দিন থাকবেন তা উল্লেখ করতে হবে। এবারে দক্ষ গাইড, রান্নার সরঞ্জাম, খাবার, পানি, ক্যামেরা, বই, সময় কাটানোর মতো গেমস, বিছানা, টর্চ লাইট, 2 জন বনরক্ষী সহ আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে যাত্রা শুরু করুন। মনে রাখবেন, সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল, এর আইন কানুন যথাযথভাবে মেনে চলবেন আর সাবধানতার বিষয়টা যেন সবসময় মাথায় থাকে। ট্রলার ভাড়া নেওয়ার সময় অবশ্যই এর আয়তন এবং ইঞ্জিন কন্ডিশন দেখে নেবেন, আর দরদাম তো করবেনই। 10-15 জনের একটি দলের 3 দিনের সুন্দরবন ভ্রমণের জন্য সর্বসাকুল্যে 25 থেকে 30 হাজার টাকার মতো খরচ হবে। আপনি বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা থেকে ট্রলারে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। যারা শুধুমাত্র বইয়ের পাতায় বা ছবিতে সুন্দরবন দেখেছেন, সুন্দরবন সম্পর্কে তারা আসলে কতখানি জানেন আমি জানি না। আসলে সুন্দরবনটা জানতে হলে এখানেই আসতে হয়, এটার আর কোনো বিকল্প নেই। কোনোভাবেই এই যে ফিলিংসটা আর কোনোভাবেই প্রকাশ করা সম্ভব নয়। না দেখলে এর সম্পর্কে কোনোভাবেই কোনো ধরনের ধারণা করা সম্ভব নয়। এটা একটা আশ্চর্যজনক অভিজ্ঞতা। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি কচিখালী অভয়ারণ্য কেন্দ্রে। রাত হয়ে গেছে, আজ রাতটা ট্রলারে কাটবে। সুন্দরবনে বিদ্যুৎ নেই, খবরাখবরের কোনো ব্যবস্থা নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক। তাই আপনি এখন পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। এক দারুণ অনুভূতি। সুন্দরবনে রাতে কেউ বাইরে বের হয় না, কারণ পানিতে কুমির, ডাঙায় বাঘ। এটা নাটক সিনেমার কোনো গল্প কাহিনী না, সত্যিকারের সুন্দরবন। চলুন কচিখালীর ফরেস্টারের কাছে আজ রাতে বাঘের গল্প শুনে আসি। এই কচিখালী এলাকায় খুব কাছে নিকটবর্তী স্থান আমাদের একটা পুকুর আছে সন মাঠে। সেখানে আমাদের বিভাগীয় বন কর্মকর্তা ছিলেন জনাব শেখ মিজানুর রহমান সাহেব এবং সহকারী বন সংরক্ষক সাহেব ছিলেন এবং আরো অনেকেই ছিলেন। ওই দিন আমরা ওখানে যাওয়ার পথে 2টা গ্রুপে বিভক্ত হয়ে যখন গেলাম, তখন সনের ওই ছোট ঝোপঝাড় জঙ্গলের পাশ থেকে যখন যাইতেছিলাম, তখন আমরা ওখানে বাঘ দেখতে পাই। তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষ, আমাদের সহকারী বন সংরক্ষক, ওনাকে বললাম, স্যার ওই যে বাঘ দেখা যায়। উনি বাঘ দেখার সাথে সাথে বাঘটা আমাদেরকে দেখে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। কিন্তু আমরা যখনই সেটা আমরা বলতে আমাদের ডি অফিসারকে বললাম, স্যার বাঘ তো আমাদের সামনে থেকে জঙ্গলে ঢুকে গেছে। বাই দিস টাইম আমরা একটু পিছু হটে আসছি। এরপরে দেখি যে বাঘ ঘুরে আবার আইসা জঙ্গলের ভিতর ওত পাইতে বসে আছে। ওই সময় আমার এক স্টাফ আমাদের, সে দেখতে পাইছে যে বাঘ বসে আছে, বলে যে স্যার বাঘ কিন্তু জাম করবে। এই মুহূর্ত বলার সাথে সাথে বাঘ হঠাৎ করে জাম দিয়ে পড়ছে এবং আমরা ওখানে প্রায় 5-6 জন ছিলাম। সাথে সাথে আমরা এদিক ওদিকে সি বিচের ভিতরে দৌড়ে পালাইলাম আর কি। দৌড় দিচ্ছি, কেউ পানিতে পড়ছে, কেউ নদীতে পড়ছে, আমিও পড়ে গেছি। সবাই মোটামুটি যার যার জীবন বাঁচানোর জন্য আমরা যে যেখানে ছুটতে পারছি ছুটে গেছি। আমরা ওখানে ছন মাঠ মানে ছন চরের সি বিচে পড়ে যাওয়ার পরে বাঘ দেখে যে আমাদের প্রতি আক্রমণ করতে আসছে। প্রথম জাম যখন করছে আমি পড়ে গেছি।
পড়ে যাওয়ার পরেই দ্বিতীয় জাম যখন করছে তখন আমি হামাগুড়ি দিয়ে বাঘের দিকে তাকাইয়া চলতেছি এবং রাইফেল দিয়ে বলতেছি ফায়ার ফায়ার বলতেছি, কিন্তু কি বলতেছি আসলে আমি তখন নিজেও কিছু বলতে পারতেছি না। এর পরক্ষণেই তৃতীয় জামটা যখন করে তখন আমি পানির ভিতরে প্রায় বুক সমান পানির ভিতরে ছোট্ট কেওড়া গাছের সাথে আমি আশ্রয় নিলাম। তৃতীয় জাম করে ও পানির ভিতরে, আমিও পানির ভিতরে, কিন্তু আমার থেকে বোধহয় ও 6 থেকে 7 ফিট দূরত্ব ছিল। বাই দিস টাইম একটা ফায়ার হয়েছে দেখতে পেলাম। এই ফায়ারের সাথে সাথে ও দেখলাম ঘুরে চলে গেল। তারপরে আমি ওখানে প্রায় নিজে সর্বশক্তি যা ছিল, আমি ওঠার মতো কোনো অবস্থা ছিল না। আল্লাহ হয়তো সেদিন আমাকে এই বাঘের কবল থেকে বাঁচিয়ে গেছে। সুন্দরবনকে ঘিরে অনেক মিথ আছে, অনেক কল্পকাহিনী। এই বনে হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা করেন যারা, তারা হলেন কাষ্ঠ দেবতা, বনবিবি, গাজী কালু, রাজেশ্বরী। যারা নিয়মিত বনে আসেন তারা ধর্মভেদে নিজেদের রক্ষা কবচ নিয়ে আসেন। এরপরেও বাঘের নৌকা থেকে মানুষ নিয়ে যায়। এমন একটা বিপদসংকুল পরিবেশে আজ রাতটা কাটবে ট্রলারে, পানির উপর। আমাদের জন্য দোয়া করবেন। সুপ্রভাত। বিরতির পর আবারও স্বাগতম বাংলালিংক বাংলার পথে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট শরণখোলা রেঞ্জের কুচিখালী অভয়ারণ্যে সকাল হচ্ছে। বন্ধুরা, দেখে নিন সকালের কুচিখালী। কুচিখালী অভয়ারণ্যের হরিণ মূল আকর্ষণ। এই হরিণের নাম চিত্রা বা চিতল হরিণ। খুবই লাজুক। একসময় বাংলাদেশের সকল বনাঞ্চলে চিত্রা হরিণ দেখা যেত, কিন্তু শিকারীদের উপদ্রবে চিত্রা হরিণ কেবলমাত্র সুন্দরবনেই দেখা যায়। বাংলাদেশ সরকারের বন বিভাগ 1973 সালের বন্যপ্রাণী অধ্যাদেশ বলবৎ করায় সাম্প্রতিক সময়ে হরিণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নদীর কিনারায় হরিণের পায়ের ছাপ দেখে বোঝা যায় এখানে কি পরিমাণে হরিণ আছে। চলুন কাছ থেকে হরিণ দেখে আসি। সে কি সব পালিয়ে যাচ্ছে? তো বনের ভিতর দিয়ে ঘুরে গেলে কেমন হয়? তো হরিণ দেখার ফাঁকে বন্ধুরা আমাদেরকে যোগাযোগের মাধ্যমটা লিখে নিন। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আপনারা দেখছেন সুন্দরবনের চিত্রা হরিণ। সুন্দরবনে বাঘের ভয়ে সবাই তটস্থ থাকে। আমরা যে এলাকা ধরে হাঁটছি এখানে বাঘমামা ঘোরাফেরা করে, আরাম করে এবং শিকার ধরে। সেই শিকারের তালিকায় মানুষও আছে। গতরাতে আপনাদেরকে একটা বাঘের গল্প শুনিয়েছিলাম। সেই বাঘটা ঠিক কোথায় আক্রমণ করেছিল তা এখন আমরা দেখব। কোন দিক থেকে বেরোছিলেন? এই দেখুন আমরা বের হয়েছে এই যে প্রথম যে সাইনবোর্ডটা আছে ওখান থেকে আমরা বের হয়ে আসছি, যে এদিক থেকে আস্তে আস্তে আমরা ভিতরে যাবো। তখন এই বাঘটা এখানে শোয়া ছিল, সামনে পড়ছে, সামনে পড়ার পর ভিতরে এই যে শোয়া ছিল, ভিতরে গেছে, জঙ্গলের ভিতর থেকে আবার ঘুরে দিয়ে ওইখানে গেছে, ওখানে গেছে, ওখান থেকে আইসে আবার সেদিকে এমনি তারপর এসে আবার কোথায় গেছে, আবার এসে ঘুরে আসছে এইখান থেকে যাই ওইখান থেকে ঘুরে দিয়ে চললে ওই জায়গাটা আবার এই দুপুর ওই সাইডে আমরা এইখানে যে ঘুরে দিয়েছি তখন আমাদের আক্রমণ করছে।
এই যে এই মাঠের ভিতরে, হ্যাঁ এই গাছটার নিচে ছিল, এই যে ছোট গাছটা, এই গাছটার নিচে এখানে পানি ছিল। পানি ছিল, এই পর্যন্ত পানি। পানি না থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। একটা নিতে প্রথম সে জাম্প করছে এই জঙ্গলের ভিতর থেকে, এই পয়েন্ট সে জাম্প করছে। সেকেন্ড জাম্প আমরা যখন দৌড় দিছি, তারপরে সে সেকেন্ড জাম্প করে আর একটু সামনে আসছে এই এলাকাতে। তৃতীয় জাম্প সে ওই পানির কাছে, ওই গেওয়া গাছে থেকে 5 থেকে 7 ফিট দূরত্বে সে ছিল ওখানে, এবং ওখানেই আমি ওই সময় অবস্থান করতেছিলাম। পানির নিচে তখন ডুব দেবো কি দেবো না, ওর দিকে আমি তাকাই আছি। তো আমি তো সেখানে প্রায় 15-20 মিনিট পর্যন্ত নিজের কোনো ছিল না, সেন্সই ছিল না। আমাকে সহকর্মীরা টাইনে টেনে উঠেছে লাস্টে। সুন্দরবনে কোথাও কোথাও এমন বিশাল আকারের শোন মাঠ আছে। শোন মাঠগুলোয় হরিণ চড়ে বেড়ায়, আর সেই হরিণ ধরতে আসে বাঘ। সুন্দরবনকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে তাদের সংখ্যা নেহাত কম না। বনে কাঠ কাটে তাদেরকে বলা হয় বাওয়ালি, যারা মধু সংগ্রহ করে তাদেরকে বলে মোয়াল। চুনারুরা শামুক পোড়ায়। এছাড়া মাঝি ও জেলেরা তো আছেই। এরা সবাই বন্য প্রাণীদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে চলাফেরা করে। তারপরেও প্রতি বছর এদের অনেককেই বাঘের কবলে ও সাপের ছোবলে প্রাণ হারাতে হয়। এটাই জীবন। সুন্দরবনের আশপাশে যতগুলো নদী আছে বা সমুদ্র মোহনা আছে, সেগুলোর পানি লবণাক্ত। এ ধরনের পুকুরের ব্যবস্থা করছে বন বিভাগ, প্রায় অনেকগুলা তাদের অফিসের আশেপাশে এগুলো আছে। এ ধরনের পুকুরের থেকে মিঠা পানি বাওয়ালি এবং যারা আশপাশে মানুষজন যারা আসা যাওয়া করে তারা এখান থেকে পানি নিয়ে যায়। শুধু তাই না, এই পুকুরে বাঘ আর হরিণ একসাথে পানি খায়, হয়তো বা কেউ একটু আগে কেউ একটু পরে। কচিখালী অভয়ারণ্যের বিশাল শোনমাঠ দেখতে দেখতে লিখে নিন আজকের কুইজ। প্রশ্নটি হল, সুন্দরবনে বাঘকে কি বলে সম্বোধন করা হয়? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ মাসি, বি পিসি, সি মামা। তো সিম্পল প্রশ্নটি জানিয়ে দিয়ে আরেকবার বলতে হবে, সুন্দরবনে বাঘকে কি বলে সম্বোধন করা হয়। ঠিক আছে? বাঘ ধরার খাঁচা, এর ভিতরে ছাগল দেয়া থাকে, বাধা থাকে। বাঘ ভিতরে ঢুকলে গেটটা এমনিতেই পড়ে যায়। সাধারণত বাঘের গলায় রেডিও কলার পরানোর জন্য বন বিভাগের যারা রিসার্চার আছেন তারা এই ধরনের খাঁচা ব্যবহার করে থাকেন, এবং এই ধরনের খাঁচা আছে বেশ কয়েকটি। তবে মজার বিষয় হচ্ছে, এই ধরনের খাঁচায় এখনো পর্যন্ত কোনো বাঘ ধরা যায়নি। বিগত 100 বছরে সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে গন্ডার। হ্যাঁ, সুন্দরবনে গন্ডার। একসময় সুন্দরবনের দক্ষিণাংশের সমুদ্র উপকূলে এদের বাস ছিল। এছাড়া বুনো মহিষ, নীলগাই, নেকড়ে এরাও নাই হয়ে গেছে। মিঠাপানির কুমির এখন আর দেখা যায় না। মায়া হরিণ আজ আর নেই। রয়্যাল বেঙ্গল টাইগারও আজ হারিয়ে যাওয়ার পথে বলে অনেকে ধারণা করেন। আসুন আমরা সবাই একসাথে বলি, বনের পশুকে না মেরে মনের পশুকে মারি। এতে পশুও বাঁচে, মানুষও বাঁচে। কচিখালী অভয়ারণ্যে ঘুরেই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, বিশাল সুন্দরবনের অনেক কাহিনী, অনেক কিছু এই স্বল্প সময় দেখিয়ে বলে শেষ করা যাবে না। তারপরেও আমাদের চেষ্টা চলবে। আগামী পর্বেও আমরা ঘুরে বেড়াবো সুন্দরবনের দারুণ দারুণ স্পটে। সাথে থাকার আমন্ত্রণ রইল। সুন্দরবনে বাঘের কবলে পড়া একজন মানুষের মুখে তার নিজের সত্যিকার ঘটনার গান শুনতে শুনতে আমাকে বিদায় দিন। ভালো থাকবেন। কুদরাতি সুন্দরবনে বাঘের সনে ওই আমার জোর কাটে না। কুদরাতি বেলা 10টা বেজে গেছে, ওরা সবাই কাজে আছে। বেলা 10টা বেজে গেছে, ওরা সবাই কাজে আছে। ওই আমার নাস্তার ক্ষুধা লাগে গেছে, সহ্য করতে আর পারি না। ও দয়াল, নাস্তার ক্ষুধা লাগে গেছে, সহ্য করতে আর পারি না। কুদরাতি সুন্দরবনে বাঘের সনে আমার জোর কাটে না। কুদরাতি কইও বাঘ ধীরে ধীরে আসতে আসে,
তখন পয়সা রয়েছে আমার পাশে, ওই আমি নাস্তা খাবার তালি রয়েছি, ওই দিকে মোর চোখ ফেরে না। ও দয়াল নাস্তা খাবার তালি রয়েছি, ওই দিকে মোর চোখ ফেরে না। কুদরতি সুন্দরবনে বাঘের সনে ওই আমার জোর কাটে না। কুদরতি যখন মুখে দিলাম হাত বড়ি, তখন জিব্বাটাই ওই জোরে দড়ি। ওই আবার হাতে যখন কামড় মারে, ওই হাতে আর জোর ঠেকি না। দয়াল হাতে যখন কামড় মারে, ওই হাতে আর জোর ঠেকি না। কুদরতি সুন্দরবনে বাঘের সনে ওই আমার জোর কাটে না। কুদরতি কি আমি মুখেতে হাত বাহির করি, তখন থাবা দিয়া দুই কান ধরি। ওই শালায় থোতমা দিয়া সাইপা ধরে, পিঠেতে উঠতে পারি না। কুদরতি সুন্দরবনে বাঘের সনে ওই আমার জোর কাটে না। কুদরতি আমি আল্লাহকে স্মরণ করি, তখন বাঘের ঠোঁটে কামড় মারি। ওই আবার বাঘের শেষে বেত পাইয়া থাবা দিল চোখ বাঁচাইয়া। কুদরতি সুন্দরবনে বাঘের সনে ওই আমার জোর কাটে না। কুদরতি